হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখি, হুম, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো? কিছু করি না, বসে আছি। তুমি? আমি এই তো বসে তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা, একটা কথা বলবো? হুম, বলো। তুমি কিন্তু আমার কাছে একটা কথা লুকিয়ে আছো এখনো, আমাকে সেটা বলো নাই। আচ্ছা, আমার সাথে তোমাকে কথা বললে বা শেয়ার করলে তোমার কোথায় সমস্যা হয় বুঝি, তাই না? আসলে তা না, তুমি তো আমার জীবনের সবগুলো ঘটনাই জানো। আমি এখন কি পরিস্থিতিতে আছি, কেমন আছি, আর দিন রাত কেমন কাটতেছে, সব কিছুই তো জানো। তুমি যদি আমাকে বুঝেও না বুঝার ভান করে থাকো, তাহলে বলো কি হয়? আচ্ছা, আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু আসলে একটা জিনিস কি, তুমি আমাকে একটা কথা মানে বলবা, সে কথাটা তুমি লুকিয়ে রাখছো। আসলে এটা যদি আমাকে ভালো করে বলতা, তাহলে আমি এই জিনিসটা মাথায় নিয়ে একটা চিন্তা ভাবনা করতাম। আসলে তোমার সংসারে এমন কি ঘটনা ঘটছিল রে, যে তুমি আমাকে কথা বলতে ভয় করো বা আমার সাথে মিশতে ভয় করো, আমার সাথে তুমি শেয়ার করো না কোনো কথা বা কোনো কাজে? কারণটা কি বলো তো? আমি কি তোমার কাছে দেখতে খারাপ? না, কখনো না। আমি কি তোমার কাছে একদম মানে আনফিট? না, তাহলে তুমি কেন আমার কথা কথা লুকাও বলো? আসলে এই কথাগুলো না আমার বলতেও ভয় লাগে। কেন? এখানে মানে ভয়ের কি আছে বলো? এখন একটা জিনিস মনে করবা, সেটা হলো যে তোমার জীবনে যা ঘটছে বা যে কিছু হয়েছে, তার জন্য দায়ী কেউ না। তুমি মনে করবা নিজের ভাগ্যটাকে তুমি সব সময় নিয়ে চলবা, কারণ এটাকে কাউকে দোষ দিয়ে তুমি নিজে পার পাবে এটা কখনো না। কাউকে দোষ দিতে যাবে না তুমি, কারণ তুমি মনে করবে এটা আমার ভাগ্য। আর একটা জিনিস মনে করবা, আল্লাহ যেটা করে সেটাই কিন্তু মঙ্গল। ঠিক আছে? হ্যাঁ। আল্লাহ কিন্তু যেটা করবে, আজকে যদি তোমার সাথে কথা বলতে গিয়ে যদি আমি যদি মানে আমার যদি একটা ব্যাধি আসে যায়, তাহলে আমি কি মনে করব যে আল্লাহ আমার এটার জন্য আমার মঙ্গল করছে দেখে আমার এই কাজটা হয়েছে। আমি কিন্তু কখনো আমার নিজেকে দোষ দেবো না, মানুষকেও দোষ দিতে যাব না যে আমি যেটা করতাম, আজকে যদি না করতাম তাহলে আমার এটা হতো না। না, তার জন্য না, কিন্তু আসলে ভাগ্য, বিধির বিধানে ভাগ্য জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। আর এই ভাগ্যটাকে গড়ে নিতে হলে নিজেকে সব কিছু তৈরি